প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভা ও মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য আল সৈয়দ সাহেব সহ সকল নেতৃবৃন্দকে আমার এবং আমার পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে যে মানুষটির সম্পর্ক নিয়ে আমরা এখানে আলোচনা বসছি তার গুণের কথা বলে শেষ করা যাবে না। আসলে অনেক সময়ের ব্যাপার। উনি ওনার জীবন দশায় সর্বস্তরে সবসময় দেশ ও মানুষের কথাই চিন্তা করেছেন এবং এই দেশের জন্য তার জীবনটা উৎসর্গ করেছেন। তাই ধারাবাহিকতায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের এবং দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং তাদের উদ্দেশ্যই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও বাবা এবং মায়ের দেখানোর পথে চলার চেষ্টা করছেন। সেই সাথে আমাদের ধামরাই নেতা আলহাজ সমিজুদ্দিন সাহেব প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের জন্য এই ধামরাইতে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছেন। আমরা নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট নিয়েছি উনি সেই প্রতিশ্রুতি অনুযায়ী সংসদে ওনার বক্তব্য পেশ করেছেন এবং ধামরাইতে তার বাস্তবায়নের চেষ্টা করছেন। আমরা সকলে আমি ব্যক্তিগত পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ রাখবো ওনার এই মহৎ কাজের সার্বিক সহযোগিতায় আমরা থাকবো। ভাই আমরা যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি, দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটা ফেসিবাদের বিরুদ্ধে, মানুষ যেন শান্তিতে নিরাপদে এই দেশে বসবাস করতে পারে সেই প্রতিশ্রুতি দিয়েই আমরা কিন্তু এখন পর্যন্ত আসছি। যেহেতু ওনারা আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন আমরা ইনশাআল্লাহ এই দেশের মানুষের জন্য শান্তি এবং নিরাপদ দেশ গড়ব এবং সেই সাথে আমাদের ধামরাই নিরাপদ করব। এখানে থাকবে না কোনো মাদক সন্ত্রাস চাঁদাবাজ দর্শন হত্যা সহ সকল ধরনের অপকর্ম। তাই সবাইকে অনুরোধ করবো এইসব অপকর্মে যেন আমরা নিজেরাই লিপ্ত না হয়ে যাই। যদি লিপ্ত হয়ে যায় তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সুস্থ হয়ে যাব। সেই আদর্শে আমরা অনেক সময় বলি যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি, আমরা সেটা যদি বাস্তবে প্রতিফলন না করতে পারি তাহলে সেটা শুধু থাকবে মুখের করি। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা সৈয়দুদ্দিন সাহেবের হাতকে আগামী দিনে শক্তিশালী করে এই ধামরাইকে শান্তিপ্রিয় এবং নিরাপদ করার জন্য অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।